নমস্কার বন্ধুরা, আমি শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। এই দেখুন বন্ধুরা, হাতে রয়েছে চিকেন আর এই হাতে রয়েছে একটা বড় ফুলকপি। আজকে চিকেন, ফুলকপি আর কিছু সবজি দিয়ে বিরিয়ানি বানিয়ে দেখাবো। ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন। ভালো লাগলে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এখন যাচ্ছি আমার রান্নাঘরে। এই দেখুন বন্ধুরা, কি কি নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে নিয়েছি গাজর কেটে, টমেটো কেটে, রয়েছে কাজু কিশমিশ, আদা রসুন বেটে নিয়েছি, লবণ রয়েছে, গোটা গরম মশলা রয়েছে, রয়েছে বিরিয়ানি মশলা, এখানে রয়েছে দেখুন তেজপাতা, সর্ষের তেল, ক্যাপসিকাম একটু কেটে নিয়েছি, চিনি রয়েছে, এখানে নিয়েছি পেঁয়াজ কেটে, এই দেখুন। আর মশলার মধ্যে নিয়েছি ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। এখানে রয়েছে দই, দইটা আনতে গিয়ে একটু পড়ে গেছে বন্ধুরা, 1 বাটি মতন ছিল। এখানে রয়েছে গরুর দুধ, একটু জাল দিয়ে নিয়েছি। আর এই দেখুন বন্ধুরা, দেরাদুন রাইস, চালটা আমি সকাল থেকে ভিজিয়ে রেখেছি। এখানে রয়েছে ঘি, আলু কেটে নিয়েছি, আর চিকেন তো আগেই দেখিয়ে দিয়েছি। এই দেখুন বন্ধুরা, চিকেনের পিসগুলো একটু বড় সাইজ করে রেখেছি। রয়েছে গোলাপ জল, আর তার সঙ্গে রয়েছে মিঠা আতর। এবার আমি ফুলকপিটা কেটে নেওয়ার পালা। একটু বড় বড় করে কাটবো বন্ধুরা, দেখতে ভালো লাগবে। উনুনটা ধরিয়ে নিয়েছি বন্ধুরা। এবার আমি এই জলের মধ্যে একটু দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে দেব একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি একটু ঘি। একটু বেশিটা পরিমাণ লবণ দিতে হবে, তবে চালের মধ্যে লবণগুলো যাবে, নইলে চালের মধ্যে লবণগুলো যাবে না। যেহেতু জল দেওয়া রয়েছে, তাই একটু বেশিটা পরিমাণ আমি লবণ দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, ভাত হয়ে গেছে। আর ভাত একটু শক্ত থাকতে থাকতে নামাতে হবে, তবে বিরিয়ানিটা ভালো হবে। এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর গরমও করে নিয়েছি। এবার আমি বেরেস্তাগুলো ভেজে নিচ্ছি। সরি বন্ধুরা, বেরেস্তা নয়, পেঁয়াজটা বেরেস্তা করে নিব। ও ঠিক আছে, পেঁয়াজ ভাজার পর বেরেস্তাই তো হয়ে যাবে। হ্যাঁ, ভালো করে ভাজতে হবে পেঁয়াজটা। পেঁয়াজ ভালো করে ভেজে বেরেস্তা করে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। আলুগুলো ভেজে নিচ্ছি এই ছাঁকা তেলে। আর ভয়েতে কাছে আসবে না। আলু ভাজার সময় দিয়ে দেবো একটু লবণ,
আরে তেল ছিটকানোর আটকানোর থেকে কোনো উপায়ই নেই। আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। এবার ফুলকপি গুলো ভেজে নিচ্ছি। ও বাবা, আবার দেখো না। বন্ধুরা, এই ফুলকপি ভাজার সময় আর একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। গাজরটাও ভেজে নিচ্ছি বন্ধুরা। এবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ক্যাপসিকাম গুলো, হালকা করে ভেজে নেব। কড়ার মধ্যে একটু সরষের তেল দিয়ে দিয়েছি। এবার একটু চিনি দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে। এবার দিয়ে দেব আদা রসুন পেস্ট। আদা রসুন একটু ভালো করে ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি একটু বেরেস্তা ভাজা। এই আদা আর রসুনটা না, এবার দিয়ে দিচ্ছি টমেটো। আমার এখানে মুখে ছিটকে পড়তো না সরে না সরে গেলে। এই সময় টমেটো আদা রসুনের থেকে অনেক ভালো। তাই না? এই সময় দিয়ে দিচ্ছি লবণ। এবার বন্ধুরা যে গুঁড়ো মশলাটা রেখেছি দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো রেখেছি বন্ধুরা খেতে ভালো লাগার জন্য। আর এই সময় দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো, তার মানে বিরিয়ানি মশলা গুঁড়ো একটু অ্যাড করছি। দিয়ে দেব টক দই। টক দইটা আনার সময় আপনাদের তো আগে বলেছি পড়ে গেছে। আর বাড়িতে টক দই রাখলে খেয়ে, আমাদের বাড়ি একটা দুষ্টু রয়েছে, টক দই দেখলেই মাত্র খেয়ে ফেলবে। চিকেন গুলো দিয়ে ভালো করে কষে নেব। চিকেনের সময় আর ছিটকাবে না। আমার বাবা যখনই যায় মুরগির দোকানে সলিড নাই একটা না দুটো লেগ পিস আনবে আমার জন্য। বাবা আনে আর মা আনে না। হ্যাঁ, এই তো আজকে চিকেনটা ভালো করে কষে নিয়েছি, কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কষে নেব। আর এগুলো আমি দিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব। কড়া ভর্তি হয়ে গেল সোনা। বাবা বড় কড়াটা আগে ভালো হতো বলো, তো পড়ে যাবো তল হয়ে যাবে। ঠিক আছে, একটু করে নেড়ে নিচ্ছি। পড়ে যাবে না? না না, পড়বে না। বন্ধুরা, চিকেন, ফুলকপি, আলু টালু দিয়ে আমি ভালো করে কষে নিয়েছি, যে সবজিটা আমি ভেজে রেখেছিলাম। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার হাঁড়ির মধ্যে দিয়ে ভাপানোর পালা। মা দেখো আমার থেকে যেন পড়ে না। না না, এবার হাঁড়ির মধ্যে এটা সাজিয়ে নেব। তারপরে হাঁড়িটা তৈরি হয়। উনানের মধ্যে বসিয়ে ভালো করে দম দিয়ে দেব। দম বিরিয়ানি হবে সোনা। দম তুমি তো মাঝে মাঝে কড়াতেই বিরিয়ানি করে ফেলো। আজ পর্যন্ত কেউ কড়াতে করতে পারেনি না মা?
করে হয়তো অনেকে, আমি জানি না, কিন্তু আমি করি। বন্ধুরা, এই হাঁড়ির মধ্যে আমি বিরিয়ানিটা করে নেব। আমি যতবার বিরিয়ানি দমে দিই তার আগে, হাঁড়িটা সাজানোর আগে আমি কলা পাতা দিয়ে দিই ভিতরে, তাই কলা পাতা দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে কলা পাতা দেবেন, দিলে দেখবেন কলার জিনিসটা একটুও চুলবে না। আর একটা কলা পাতা দেব। এবার প্রথমে আমি অল্প করে ভাত দিয়ে দিচ্ছি। চিকেন যেটা আমি কষে রেখেছি, এই দেখুন, এটা আমি পুরোটাই দিয়ে দেবো এর মধ্যে। আস্তে আস্তে আর সোনা বলছে আস্তে। এবার ভালো করে আমি সাজিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, একটু গরুর দুধ আমি জাল দিয়ে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ গোলাপ জল। আর দিয়ে দেব একটু মিঠা আতর। এই মিঠা তো খুলতে সব থেকে বড় সমস্যা। খুব সমস্যা। আমার একদিন মিঠা তো খুলতে দিয়েছিল, সব ফেল দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার বিরিয়ানির মশলা। মা এই বিরিয়ানি মশলা করছে তো পাওয়া যায় গো? আমি বাড়িতে তৈরি করি। ও বাবা। এবার দিয়ে দেব বন্ধুরা বেরেস্তা। চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আমি ভেবেছিলাম বাবা কলকাতা থেকে আনে। এবার উপর দিয়ে দিয়ে দেব একটু ঘি। এই দেখুন বন্ধুরা, আটা মেখে রেখেছি। এবার আমি এই হাঁড়ির চারধারে আঠা দিয়ে আমি আটকে নিচ্ছি। এবার এর মধ্যে আমি এটা এইভাবে দিয়ে দেবো। এই জন্য তো আটাটা দেয়া, যাতে একেবারে বসে যায়। এর হয়েছে সোনা। এটা দিলাম। এবার হাঁড়িটা নিয়ে উনুনটার উপরে এইভাবে বসিয়ে রাখবো। হয়ে গেল। এবার দেখা হচ্ছে বন্ধুরা 8 ঘন্টা বাদে। আপনাদের দেখাবো বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, সুন্দর একটা স্মেল বের হচ্ছে আর একদম রেডি হয়ে গেছে। আধা ঘন্টা বাদে ফিরেছি, এবার নামিয়ে নিচ্ছি। প্রচুর গরম।
বন্ধুরা এই দেখুন, মা বিরিয়ানি আমার পাতে দিয়ে দিয়েছে, আবার খেয়ে বলবো কেমন হয়েছে। করো বন্ধুরা, তাই হাত দিতে পারছি না। চিকেন, আবার লেগ পিস দিয়েছে। আমি বিরিয়ানিটা একদম ফাটাফাটি হয়েছে, অসাধারণ। বিরিয়ানিটা এমন ভালো হয়েছে, গরম গরম আমি মুখে দিয়ে দিচ্ছি। আমার মা রান্নাটা আপনারা বাড়িতে ট্রাই করে খাবেন, কমেন্টে বলবেন কিরম হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।